এই বিষয়টি একটু জানবো যে ফ্যাটি লিভারটা আসলে কি? ফ্যাটি লিভার এমন একটা সমস্যা যেটা কিন্তু আজকে আমাদের, আমি বলতে পারি, একটা সাইলেন্ট সমস্যা হয়ে বেরিয়ে মানে আমাদের সোসাইটিতে খুব দেখা যাচ্ছে। ফ্যাটি লিভার আমরা জানি দু ধরনের ফ্যাটি লিভার হয়, একটা হচ্ছে নন অ্যালকোহলিক, একটা হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার আমরা দেখি। তো আমরা দেখছি যেটা এখন খুব কমনলি যে ফ্যাটি লিভার আমাদের একটা ক্যাটেগরি আমরা পাই যারা কিন্তু খুব বেশি অ্যালকোহল খায়, কিন্তু একটা ক্যাটেগরি আমরা এটাও পাচ্ছি যারা অ্যালকোহল খায় না কিন্তু ফ্যাটি লিভার প্রচুর হয়ে যাচ্ছে। তো এই জন্য আমাদেরকে কিন্তু একটু অ্যালার্ট হতে হবে, আমাদেরকে একটু বুঝতে হবে যে লিভার আমাদের শরীরে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ একটা অর্গান, যার কিন্তু একবার মানে সমস্যা ঢুকে গেলে সে কিন্তু আস্তে আস্তে পুরো গোটা শরীরকেই কিন্তু আমাদের রোগী বানিয়ে দেবে। কেন কি লিভার আমাদের প্রচুর স্ট্রং একটা অর্গান, যে কিন্তু এমন কন্ডিশন যেখানে কিন্তু নিজেকে হাফ ডোনেট করার পরেও কিন্তু নিজেকে সার্ভাইভ করে নিতে পারে, নিজেকে আবার নিজে অরিজিনাল জায়গায় নিয়ে আসতে পারে, এতটা ক্ষমতা রয়েছে তার। সে কিন্তু প্রচুর মানে ডে টু ডে লাইফে আমাদের কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর সে সাফার করে। কীরকম সাফার করে? আমরা কিন্তু খাওয়া দাওয়া করি, আমরা ওষুধ খাই, আমরা এমন জিনিস খাই যেটা কিন্তু আমাদেরকে খাওয়া উচিত নেই, যেমন অ্যাডিকশন, আমরা প্রচুর কিছু অনেক কিছু করি আমরা। আজকে সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা আমি এই ফ্যাটি লিভার নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে নন অ্যালকোহলিক। কেন অ্যালকোহলিক তো আমরা জানি যারা অ্যালকোহল খায় তাদের কিন্তু তার থেকে বেশি ক্যাটেগরি বা তার থেকে বেশি পার্সেন্টেজ কিন্তু পেশেন্ট এখন আমরা পাচ্ছি যারা হচ্ছে নন অ্যালকোহলিক পেশেন্ট। কেন নন অ্যালকোহলিক পেশেন্ট যারা এখন আমরা দেখছি ছেলেরা যারা কিন্তু 20 বছর 22 বছর যে ছেলেগুলো রয়েছে তাদের কিন্তু এই প্রবলেমগুলো কিন্তু খুব বেশি আমরা পাচ্ছি। কেন কি যে পেশেন্টের যখন আমাদের কাছে যখন একটা সিনিয়র পেশেন্ট ট্রিটমেন্ট করতে আসে তারা কিন্তু সাইলেন্টলি আমাদের থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে, ডক্টরবাবু আমার ছেলে 20 বছর বা 22 বছর ছেলে, তার কিন্তু দেখছি আমরা একটা রিপোর্ট করেছি সেখানে ফ্যাটি লিভার পাওয়া গেছে। আমরা কিন্তু খুব চিন্তায় আমরা কী করলে এই প্রবলেমটা সলভ করব। কেন কি আমরা ডেলি এই রোগটা নিয়ে আমরা আলোচনা করি, ডেলি কিছু না কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে এই রোগটা এমন একটা রোগ যেখানে একবার আমাদের শরীরে চলে আসার পর অনেক মাল্টিপল সমস্যা আমাদের শরীরে চলে আসে। তো সেই জন্য আজকে অনেক মা বাবার চিন্তা রয়ে গেছে যে কীভাবে এই ফ্যাটি লিভারটাকে আমরা সলভ করতে পারি। আপনারা একটু ফলো করুন, নিশ্চয়ই আপনার উত্তরটা আপনি পাবেন। একদম, এই বিষয়ে আরও জানবো তার আগে বলে রাখবো যেহেতু লাইভ ফোনিং অনুষ্ঠান চলছে তার জন্য নিজেদের যে কোনো সমস্যা নিয়ে আপনারা ফোন করতে পারেন এবং স্ক্রলিংয়ে যাচ্ছে সেই সরাসরি নাম্বার আপনাদের জানিয়ে রাখবো 6292242342 এই একটি নাম্বার রয়েছে এবং আরও একটি নাম্বার রয়েছে 6292242342 এই নম্বরে, এবং হেল্পলাইন নাম্বারটিও কিন্তু স্ক্রলিংয়ে যাচ্ছে, একবার জানিয়ে রাখবো 9073641643 এবং আরেকটি নাম্বার রয়েছে 9831068089। ডক্টর খান, এবারে মূল যে প্রশ্ন যে কি কারণে এই ফ্যাটি লিভারটা হয়, প্রধান কারণগুলিকে কি কি হিসেবে ধরা যেতে পারে? দেখুন, কারণ এখন সবথেকে বড় এখন হয়ে গেছে ওবেসিটি। আচ্ছা, ন্যাচুরালি আমরা দেখি এখন ছোটো ছোটো বাচ্চাদের বা মিডল এজ তাদেরকে সে প্রচুর ওবেস হয়ে চলে যাচ্ছে, তারা হাই কোলেস্ট্রল, তারপর হচ্ছে ট্রাইগ্লিসারাইড বেশি, তার জন্য আমরা দেখি যে অনেক পেশেন্টরা কিন্তু ফ্যাটি লিভার হতে চলে যাচ্ছে। ডায়াবেটিক, প্রি ডায়াবেটিক পেশেন্টরাও কিন্তু তারা কিন্তু হাই চান্সেস অফ ফ্যাটি লিভার। যারা প্রচুর মাত্রায় যারা কর্টিকোস্টেরয়েড নিচ্ছে তাদেরও কিন্তু এই ফ্যাটি লিভার হওয়ার চান্সেসটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। তারপর হচ্ছে আমাদের খানপান, আমাদের লাইফস্টাইল যেমন রয়েছে, কেন কি আমরা দেখছি এখন সবথেকে বড়ো জিনিস হয়ে যাচ্ছে আমাদের মা বোনরা কিন্তু অনেক জায়গায় কিন্তু অবহেলা করেন বা জানতে পারেন না যে রান্না কিন্তু কম তেলেও করা যায়। তেল আজকে একটু এমন কন্ডিশন হয়ে গেছে যে আমাদের বাড়িতে লিটার লিটার তেল ইউজ হচ্ছে, কিন্তু আমরা এটাই জানি না যে এই তেলগুলো কিন্তু আলটিমেটলি গিয়ে আমাদের শরীরে কিন্তু অ্যাকুমুলেট হচ্ছে, আর এখান থেকে আমাদের কিন্তু অনেকরাই কিন্তু ফ্যাটি লিভার থেকে সাফার করছে। সকালবেলা পরাঠা যখন হচ্ছে, তেল যখন পর্যন্ত পরাঠা থেকে পড়বে না আমরা মনে করি না যে পরাঠাটা হয়েছে, এটা কিন্তু করবেন না। কেন কি আমি জানি আপনারা আপনার নিজের বাচ্চাদেরকে খুব ভালোবাসেন, খুব বেশি করে খাওয়াতে চান, কিন্তু আলটিমেটলি এই খাবারগুলো কিন্তু শরীরে ক্ষতি করে। আপনাদেরকে বুঝতে হবে যে কতটা তেল বা খাবারে কতটা চিনি বা কতটা নুন বা ময়দা কীরকম আমাদেরকে ইউজ করা উচিত। কেন কি আমি এই জন্য বলছি, কেন আমি স্পেসিফিকলি দেখছি যারা কিন্তু 18 থেকে 25 বছরের মিডলে যে বাচ্চারা রয়েছে বা ইয়াং ছেলেরা রয়েছে তারা কিন্তু খুব বেশি এই ফ্যাটি লিভার থেকে সাফার করছে। তারা খিদেতে তাদের চলে যাচ্ছে, তাদের কনস্টিপেশনের প্রবলেম হয়ে যাচ্ছে, তাদের স্কিনের সমস্যা চলে আসছে, আর আপনারা চিন্তায় পড়ে যাচ্ছেন। কিন্তু আপনাদেরকে দেখতে হবে পিছনে যে আপনারা যে ভুলগুলো করছেন তাদের জন্য কিন্তু আপনার বাচ্চারা কিন্তু আলটিমেটলি আস্তে আস্তে ফ্যাটি লিভার একটা পেশেন্ট হয়ে যাচ্ছে। কেন কি লিভারে আমাদের ফ্যাট থাকে,
কিন্তু আমাদের লিভারে যে ওয়েটগুলো রয়েছে তার থেকে 5% বেশি যখনই ফ্যাট অ্যাকুমুলেট হতে আরম্ভ করে তখনই আমরা দেখি সেখানে কিন্তু আমাদের রিপোর্টে বা আমরা যখনই ক্লিনিক্যালি দেখি পেশেন্টকে তখন ধরা পড়ে যে পেশেন্ট ফ্যাটি লিভার থেকে আক্রান্ত হচ্ছে। আচ্ছা ডক্টর, আমার একটি প্রশ্ন রয়েছে যে প্রধান কারণের মধ্যে আপনি একটা বললেন যে যেখানে ওভারওয়েট একটা বড় কারণ, সেক্ষেত্রে এরকম আমি দেখেছি যে সেরকম ওয়েটই নয়, মানে একদম রোগা, তারও ফ্যাটি লিভার রয়েছে, সেক্ষেত্রে এটার কারণটা কি? আমি যে এই জন্য তো অনেক কিছু কারণ বললাম, আমি বললাম ওবেসিটি কারণ রয়েছে, ডায়াবেটিস রয়েছে, প্রি ডায়াবেটিস রয়েছে, অনেক লোক রয়েছে যারা কিন্তু যেমন আর্থ্রাইটিস পেশেন্টকে আমরা দেখি বা অনেক পেশেন্টকে আমরা দেখি যারা কর্টিকোস্টেরয়েড মেডিসিন ইউজ করে, সেখান থেকেও কিন্তু পেশেন্ট আমাদের লিভার কিন্তু ফ্যাটি লিভার টার্ন করে যেতে পারে। আমাদের খানপান যেটা রয়েছে, বাইরে খাওয়া যেটা আমরা খুব বেশি অ্যাট্রাক্ট হয়ে যাই আমরা, বা জিভের জন্য, এই যে 2 ইঞ্চি জিভের জন্য আমরা কিন্তু বাইরে খাওয়াটা খুব বেশি পছন্দ করি। আমরা দেখি অনেক কিছু কার্বোনেটেড ড্রিঙ্কস আমরা পছন্দ করি, কোল্ড ড্রিঙ্কস বা প্যাকেট জুসগুলো বলুন, ম্যাক্সিমামই কিন্তু সুগার বেসিস রয়েছে। আর এই সুগার বেসিসটা কিন্তু আমাদের শরীরের জন্য ভালো নয়। আমরা ভাবি যে আমি তো সারাদিনে একবার চা খাচ্ছি, কিন্তু আপনি যখন ওভারঅল দেখবেন সারাদিনে আপনি অনেকবার কিন্তু চিনি সুগার কিন্তু কনজিউম করে ফেলেছেন। সেটা খাওয়ার প্রসেসের মধ্যে দেখতে পারেন বা ড্রিঙ্ক বেসে দেখতে পারেন, এরকম কিন্তু দেখা যাবে যে আপনার সারাদিনে অনেকবার আপনার কিন্তু সুগার ইউজ হয়ে গেছে। আর সবথেকে বড় জিনিস হচ্ছে ল্যাক অফ এক্সারসাইজ, অ্যাক্টিভিটি তো আমাদের শেষ হয়ে গেছে। আজকে বাচ্চারা মানে গ্রাউন্ডে তো দেখাই যায় না, কেন কি মোবাইল তো সবথেকে বড় জিনিস হয়ে গেছে। তারা সারাদিনই কিন্তু বাড়িতে বসে মোবাইল ইউজ করছে, অ্যাক্টিভিটি মানে গ্রাউন্ডে গিয়ে যে কোনো ফিজিক্যাল খেলাধুলা তারা কিন্তু করছেনই না। তাই আলটিমেটলি কী হচ্ছে, যে খাওয়া দাওয়া আমরা করলাম সেটা কিন্তু শরীরে কিন্তু স্টক হয়ে গেল, কেন আমরা খাচ্ছি এনার্জির জন্য, সেটা কিন্তু আলটিমেটলি কনভার্ট হবে এনার্জিতে। আমি কার্বোহাইড্রেট খাবো, সেটা কনভার্ট হবে এনার্জিতে, আমার শরীর স্টোর করবে না, এনার্জিতে বার্ন আউট হয়ে যাবে আমাদের পুরোপুরি খাবারগুলো। কিন্তু আমি যখন ওটা ইউজ করবো না, সেটা আলটিমেটলি আমার শরীরে কিন্তু স্টোর হবে, স্টোর হয়ে কী হবে, ফ্যাট তৈরি করবে। সেখান থেকে তো আলটিমেটলি আজকে আমরা দেখছি যে নাম্বার অফ পেশেন্ট, মানে এই যে বয়সটা বললাম, নাম্বার অফ পেশেন্ট কিন্তু তারা ফ্যাটি লিভার দিকে টার্ন করে যাচ্ছে। আচ্ছা, মানে রোগা হওয়া মানে যে নিশ্চিন্ত তা নয়, এবং তার পাশাপাশি যে সমস্যাগুলো আপনি বললেন সেগুলো থাকলে পরে অবশ্যই তাকে চিন্তায় রাখতে হবে যে এটাও হতে পারে। আচ্ছা, তাহলে কি কি লক্ষণ যেগুলো দেখে একজন ব্যক্তি সে বুঝতে পারবে তারও এই ফ্যাটি লিভারের সমস্যা হয়তো হয়েছে? দেখুন, ফ্যাটি লিভারের সমস্যার জন্য যখনই আমরা লিভারের সমস্যা বলি না, লিভার সমস্যা মানে হচ্ছে আমাদের ডাইজেশনের সঙ্গে সমস্যা আসবে, আমাদের খাওয়ার যে অ্যাপিটাইট রয়েছে তার সঙ্গে আমাদের সমস্যা আসবে, আমাদের যে স্টুল যেটা রয়েছে তার সঙ্গে আমাদের সমস্যা আসবে, আমাদের স্কিনের সঙ্গে সমস্যা আসবে। আস্তে আস্তে যখন ফ্যাটি লিভার বাড়বে তখন আমরা দেখবো আমাদের হেয়ারের সমস্যা আসবে, আমাদের স্কিনের সমস্যাগুলো আসবে। কেন ফ্যাটি লিভারের স্টেজেস রয়েছে, ফ্যাটি লিভারে 4টে স্টেজেস রয়েছে। এবার আলটিমেটলি ফ্যাটি লিভার তো এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না, যখন আপনি প্রপার চিকিৎসা করবেন না বা নিজের লাইফস্টাইল চেঞ্জ করবেন না, তো আলটিমেটলি ফ্যাটি লিভার স্টেজেসগুলো বাড়বে। আর স্টেজেস যখন বাড়বে তখন আপনি আর বেশি সিমটমসগুলো দেখতে পারবেন, যেটা আমরা দেখি লাস্টে ফাইব্রোসিস থেকে সিরোসিস পর্যন্ত পেশেন্ট চলে যায়। সিরোসিস মানে হচ্ছে আলটিমেটলি আপনার শরীরে জলগুলো অ্যাকুমুলেট হতে আরম্ভ করে দেয়, আপনার শরীরে ইনফ্লামেশন হতে আরম্ভ করে দেয়, আপনার শরীরে সোয়েলিং চলে আসে। তো এই সিমটমসগুলো আমরা দেখতে পারি। আচ্ছা, এই ফ্যাটি লিভার থেকে কি লিভার সিরোসিস এটা হওয়ার চান্সেস থাকে? ওইটাই যে 4টে স্টেজেস থাকে, 4টে স্টেজে লাস্ট স্টেজ যেটা রয়েছে, মানে সেকেন্ড লাস্ট স্টেজ আমরা বলি সিরোসিস, অ্যান্ড লাস্টে রয়েছে যেখানে লিভার পুরোপুরি ফেলিয়ার হয়ে যায়। তো 4টে স্টেজে মানে লাস্ট স্টেজ হচ্ছে সিরোসিস অফ লিভার। আচ্ছা, ফ্যাটি লিভার